সো হ্যালো বন্ধুরা, আমি বাংলা ডেটা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইটিএফ জার্নিতে। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে ইটিএফ কি হয় না, কিছু কিছু বেঞ্চমার্ক ইন্ডেক্সকে কপি করে। ঠিক এবারে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি কি বলবো, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে কোন কোন বেঞ্চমার্ক ইন্ডেক্সকে কোন কোন মিউচুয়াল ফান্ড এজেন্সি কপি করে নিজেদের ইটিএফ বার করেছে, এবং কোন কোন স্টকস ওই বেঞ্চমার্ক ইন্ডেক্সের মধ্যে রয়েছে। এবং আরেকটা জিনিস আমি তোমাদেরকে অ্যাডিশনালি বলবো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কোন কোন ইটিএফ তারা বানিয়েছে, মানে কোন বেঞ্চমার্ক ইন্ডেক্সে কপি করে কোন ইটিএফটাতে আমরা ট্রেড করি। বেসিক্যালি আমি আছে অনেকগুলো ইটিএফ, এবং ওই ইটেপগুলোর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি ভ্যালু এবং সবচেয়ে বেশি ভলিউম রয়েছে সেই ইটেপগুলোই আমি চুজ করি এবং সেই ইটেপগুলোতেই আমি ট্রেড করি। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তবে তার আগে তোমরা বলবে যে কেন আমি ডাইরেক্টলি ইটিএফ ইনভেস্টিং, ইটিএফ কোন কোন ইটিএফ, মানে আমি কীভাবে ইটিএফ ট্রেড করছি সেটা কেন বলছি না। কারণ এই যে ভিডিওগুলো রয়েছে না, এই ভিডিওগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। যেমন তোমরা ঘর বানানোর সময় দেখেছি না, যে ঘর বানানোর সময় মাটির ওপরে যে বিল্ডিংটা ক্রিয়েট হয় তার নিচে গাঁথনি করে একটা পিলার বসিয়ে ওইটাকে আরো বেশি স্ট্রং করা হয় ঘরটাকে। কেন? কারণ যখন ঝড়ঝঞ্ঝা আসে বা যখন কোনো আর্থকোয়েক আসে, সুনামি আসে, সেই সময় যাতে ঘরটা ভেঙে পড়ে না যায়। সেরকম ভাবে এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি, 2-3টে ভিডিও তোমরা আরো আসবে, এই ভিডিওগুলো কি করবে, এই ভিডিওগুলো তোমার বেসটাকে আরো বেশি ক্লিয়ার করবে। যখন মার্কেটে সেলিং আসবে, প্যানিক সেলিং আসবে, যখন সবাই মার্কেটে সব বেচ বাচ করে বেরিয়ে আসবে, সেই সময় যাতে তুমি প্যানিক না করো, মার্কেট থেকে ভয় না পেয়ে বেরিয়ে না যাও, সেই জন্য এই ভিডিওগুলো খুবই একটা বেসের কাজ করবে। ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে, তো চলো ভিডিওটাকে স্টার্ট করছি। সো ইন্ডিয়ান মার্কেটকে মূলত 4 ভাগে ডিভাইড করা হয়। একটা হচ্ছে ইকুইটি, নেক্সট বন্ড, নেক্সট কমোডিটি, এবং নেক্সট হলো গ্লোবাল মার্কেট। ওকে, গ্লোবাল মার্কেটের মধ্যে কি, ওটা ইন্ডিয়ান মার্কেট না, গ্লোবাল মার্কেট মানে আমি ওটাতে ইনভেস্ট করি। কারণ কি, কারণ গ্লোবাল মার্কেটটাকেও কভার করা জরুরি পড়ে। ঠিক আছে, যেমন ইউএস মার্কেটকে আমি কভার করি, চায়না, জাপান, সিঙ্গাপুর, এইসব দেশের ইটিএফগুলোতে আমি ইনভেস্ট করি না। ঠিক আছে, কিন্তু এগুলো ইটিএফ অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আমি ওটাতে অত বেশি বিশ্বাস করি না। তো যাই হোক, আমি সবচেয়ে প্রথমে বলে দিই বন্ড মার্কেটটা কি। ঠিক আছে, তো বন্ড মার্কেটের মধ্যে কি রয়েছে, মূলত বন্ড মার্কেটকে ফিক্সড ইনকাম মার্কেটও বলা হয়। কারণ কি, কারণ বন্ড মার্কেটের মধ্যে গভর্নমেন্ট সিকিউরিটিজ, গভর্নমেন্ট বন্ড এবং কর্পোরেট বন্ডগুলো রয়েছে, যেগুলো কি, যেগুলো মূলত 6-8% রিটার্ন তোমাকে প্রত্যেক বছর দিয়ে দেয়। ঠিক আছে, আর এটার রিটার্নটা ফিক্সড। যখন মার্কেট খুব বেশি আপ যায় তখনও 6-8%, যখন মার্কেট খুব বেশি ডাউন যায় তখনও সেই বছর তোমাকে 6-8% রিটার্নটিই দেবে। ঠিক আছে, তাই এগুলোকে ফিক্সড ইনকাম মার্কেটও বলা হয়। এই ইন্ডেক্সটাতেও আমি ইনভেস্ট করি। ধরুন আমার কাছে 5 লাখ টাকা আছে বা আমার কাছে 10 লাখ টাকা আছে। ঠিক আছে, 10 লাখ টাকার মধ্যে কিছু অ্যামাউন্ট আমি তো ইনভেস্ট করেছি নিজের ইটিএফগুলোতে, যেসব ইটিএফগুলোতে আমি ট্রেড করি, ইকুইটি এবং কমোডিটি এবং গ্লোবাল মার্কেট। ঠিক আছে, এইসবগুলোতে ইটিএফগুলোতে ট্রেড করি, এবং কিছু টাকা আমি যেটা সিকিউর হয়ে রাখি কোথায়, এই গভর্নমেন্ট সিকিউরিটি এবং গভর্নমেন্ট বন্ডে। যখনই মার্কেটে আমি কোনো অপরচুনিটি দেখতে পাবো, তখন ওই গভর্নমেন্ট সিকিউরিটি বা গভর্নমেন্ট বন্ড থেকে ওই টাকাটাকে আমি বার করে আমি আবার ওই মার্কেটে লাগিয়ে দেবো। মানে কি, যখন গ্লোবাল মার্কেট অপরচুনিটি দেখবো তখন গ্লোবাল মার্কেটে লাগাবো, যখন ইন্ডিয়ান মার্কেটের বিভিন্ন সেক্টরে অপরচুনিটি দেখবো তখন সেখানে লাগিয়ে দেবো। ঠিক আছে, আবার যখন আমি কোনো প্রফিট বুক করলাম, প্রফিট বুক করার পর সেই টাকাটা আমি আবার কোথায় রেখে দিলাম, এই গভর্নমেন্ট সিকিউরিটিস বা গভর্নমেন্ট বন্ড যেসব ইটিএফগুলো রয়েছে সেখানে রেখে দিলাম। কারণ কি, কারণ এখানে আমার টাকাটা সেফ থাকে, এবং সেফ থাকার সাথে সাথেও ইনফ্লেশনটাকেও আমি এটা বিট করতে পারবো। ঠিক আছে, এবং ইভেনলি ইনফ্লেশন থেকেও 1-2% হয়তো বেশি দেয়, কারণ ইন্ডিয়ার ইনফ্লেশন হচ্ছে 6%। তো যাই হোক, চারটে যে টাইপ হয়েছে, চারটে টাইপের মধ্যে প্রথম টাইপ যেটা বললাম সেটা হচ্ছে বন্ড। ঠিক আছে, তো বন্ডের মধ্যে আমি গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং গভর্নমেন্ট বন্ডের যে ইটিএফ, অর্থাৎ এলটি গিল্ড বিজ। ওকে, এলটি গিল্ড বিজ, এবং এখানে দেখো পাশে আমি দিয়ে দিচ্ছি এলটি গিল্ড বিজকে তুমি কি নাম সার্চ করতে পারবে তোমার জিরোধে এবং এঞ্জেল ওয়ানে। আচ্ছা, একই সাথে তোমাদেরকে বলে দিই, আমি কিছু টাকা লিকুইড ফান্ডেও ইনভেস্ট করি। লিকুইড ফান্ড মানে কি, লিকুইড ফান্ড মানে এটা এমন এক ধরনের ফান্ড যেটা টাকাটা সবসময় 999.99 থেকে 1000 এবং 1000.01, এই তিনটে ভ্যালুর মধ্যে সবসময় ট্রেড হয়। ঠিক আছে, এবং এটা কিভাবে ট্রেড হয়, এটা কাজ কি করে করে, সেটার জন্য আমি আলাদা ভিডিও বানাবো, সেটা একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে। যদি তোমরা দেখতে চাও সেটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো আমার কিছু অ্যামাউন্ট এই লিকুইড বীজের মধ্যে রয়েছে। তো চলো এবার যাচ্ছি নেক্সট টাইপ অর্থাৎ ইকুইটি। ইকুইটি হলো সবচেয়ে বড় টাইপ ইন্ডিয়ান মার্কেটে। ঠিক আছে, সবচেয়ে বড় টাইপ মানে কি, কারণ ইকুইটি মার্কেটটাই সবচেয়ে বড় একটা মার্কেট। ওকে, সো ইকুইটি মার্কেটকে 4 ভাগে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে ব্রডার মার্কেট, নেক্সট সেক্টোরিয়াল মার্কেট, নেক্সট থিমেটিক মার্কেট, নেক্সট স্ট্র্যাটেজিক মার্কেট। ওকে, সো ব্রডার মার্কেট যেটা হচ্ছে, ব্রডার মার্কেট মানে কি, মানে মার্কেটের যে মেন যে কোর মানে কি, যেমন আমাদের বডির কোর যেটা হচ্ছে মেরুদণ্ড, সেরকমই মার্কেটের মেরুদণ্ড হচ্ছে ব্রডার মার্কেট। ঠিক আছে, তো এই ব্রডার মার্কেটকে মূলত কত রকমের ইন্ডেক্স এই ব্রডার মার্কেটে রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাই। ঠিক আছে,
তো চলো এখানে দেখেছি সবচেয়ে প্রথম হচ্ছে নিফটি ফিফটি। নিফটি ফিফটি মানে কি, মানে ইন্ডিয়ার যে টপ 50টা কোম্পানি, সেই টপ 50টা কোম্পানি মিলে তৈরি হয়েছে নিফটি ফিফটি। এবং নিফটি ফিফটির মধ্যে কতগুলো সেক্টর রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছি এই যে যতগুলো সেক্টর, ফাইন্যান্সিয়াল সার্ভিস, অয়েল গ্যাস, ইনফরমেশন, কনস্ট্রাকশন, অটোমোবাইলস, দেন মেটাল, হেলথ কেয়ার, পাওয়ার, কনজিউমার, কনস্ট্রাকশন সার্ভিসেস অ্যান্ড টেলিকমিউনিকেশন, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এগুলো সবগুলো হচ্ছে এক একটা সেক্টর। 50টা যে টপ কোম্পানি রয়েছে ইন্ডিয়ার, সেই 50টা কোম্পানি এই সেক্টরগুলোকে কভার করছে, ঠিক আছে। তো আমি যে এই যে ওয়েবসাইটটা আমি ইউজ করছি, এটা এনএসির নিজস্ব ওয়েবসাইট, এনএসির একটা অথেন্টিক ওয়েবসাইট, ঠিক আছে। এবং এটার লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে এইটাকে দেখতেও পারো, ঠিক আছে। এবং এই যে দেখতে পাচ্ছ ফাইনাল সার্ভিস, এটাকে যদি তুমি ডাবল ক্লিক করে রাখো, তাহলে তুমি এখানের মধ্যে কোন কোন কোম্পানিগুলো এই সেক্টরের মধ্যে রয়েছে, এই ইন্ডেক্সের মধ্যে রয়েছে, সেগুলো দেখতে পারো। যেমন এখানে এগুলো সব ব্যাংকের যে এই যে ব্যাংকগুলো রয়েছে, এইচডিএফসি, আইসিআইসিআই বলো, কোটাক বলো, এগুলো নিফটি ফিফটির মধ্যে রয়েছে। নেক্সট অয়েল অ্যান্ড গ্যাসের মধ্যে কোন কোন রয়েছে, রিলায়েন্স সবচেয়ে বড়। নেক্সট ইনফরমেশন টেকনোলজির মধ্যে ইনফোসিস, টিসিএস, উইপ্রো, এগুলো। সিমিলারলি এভাবেই তোমরা বাকিগুলোতেও দেখতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি এগুলোর মধ্যে আরো ডিটেলসে যাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছ এতগুলো মিউচুয়াল ফান্ড এজেন্সি এই নিফটি ফিফটি যে ইন্ডেক্স আছে এটা কভার করে। নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড, নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের মধ্যে নিফটি 20 বলে একটা ইটিএফ রয়েছে, যেটাতে আমি ট্রেড করি, ঠিক আছে। নেক্সট ইন্ডেক্স কি, নেক্সট ইন্ডেক্স হচ্ছে নিফটি নেক্সট ফিফটি। নিফটি নেক্সট ফিফটি মানে কি, মানে যে টপ 50টা কোম্পানি, তারপরের যে 50টা টপ কোম্পানি রয়েছে, মানে 51 থেকে 100 নাম্বার কোম্পানি যেগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোতে যেসব সেই কোম্পানিগুলোকে নিয়ে যে ইন্ডেক্সটা, সেটা হচ্ছে নিফটি নেক্সট ফিফটি। এবং নিফটি নেক্সট ফিফটিকে আমি দুটো ইটিএফ দিয়ে কভার করি, ঠিক আছে। তো আমি দুটো ইটিএফ কি সেটা তোমাদেরকে পরে বলছি। তার আগে দেখিয়ে দিচ্ছি কোন কোন কোম্পানিগুলো এর মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে এইসব কোম্পানিগুলো এই ইন্ডেক্সের মধ্যে রয়েছে। নিপন ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ডের একটা ইটিএফ যেটা হচ্ছে জুনিয়র 20, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি নেক্সট ফিফটি আই ইটিএফ, যেটা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল। এই দুটো ইটিএফ আমি ইউজ করি নিফটি নেক্সট ফিফটিকে টার্গেট করার জন্য, ঠিক আছে। ওকে, নেক্সট নিফটি 500। নিফটি 500-এ আমি খুব বেশি পরিমাণে ইনভেস্ট করি। কারণ কি, কারণ নিফটি 500 নাম শুনে তুমি বুঝতে পারছো, এটা একটা এমন একটা ইন্ডেক্স যেখানে মার্কেটের 500টা সবচেয়ে বড় যেসব কোম্পানিগুলো মিলে এই ইন্ডেক্সটা, ঠিক আছে। তো এই ইন্ডেক্সের মধ্যে কোন কোন কোম্পানিগুলো রয়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে দেখতে পাচ্ছ এইসব কোম্পানিগুলো। দেখো দেখতে পাচ্ছ এই যে ভেতরে ছোট ছোট পর্যন্ত রয়েছে, এখানের মধ্যে কোন ছোট, এই যে সবচেয়ে ছোট সেটার মধ্যে কোনটা, এটা ক্লিক করে তাহলে বুঝতে পারবে। এই দেখো সিএসবি ব্যাংক, আমি এই ব্যাংকটা জানিও না, এর মধ্যে 0.02% রয়েছে, ঠিক আছে। কিন্তু এগুলো খুবই স্মল স্মল মানে স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু এগুলো পরে হয়তো খুব বড় কোম্পানি হতে পারে। যেমন এইচডিএফসি আজকে এত বড় কোম্পানি, কিন্তু এক সময় তো একটা ছোট কোম্পানি ছিল, তাই না। সিমিলারলি এইসব কোম্পানিগুলো বড় হবার চান্সেস রয়েছে, ঠিক। তো এইসব কোম্পানিগুলোর মধ্যে এগুলো সব ব্যাংকের মধ্যে। সিমিলারলি অয়েল অ্যান্ড গ্যাসের মধ্যে হয়েছে এগুলো, ফাস্ট মুভিং কনজিউমার গুডসের মধ্যে রয়েছে এগুলো। এভাবে এগুলো তোমরা যদি, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে এগুলো পার্টিকুলারলি এক একটা ইন্ডেক্স খুলে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো ঠিক আছে, আমি এত বেশি যাচ্ছি না দূরে, আমি ডাইরেক্টলি এবার দেখাই কোন ইটিএফ, কোন যে মিউচুয়াল ফান্ড এজেন্সি সেটা এই ইটিএফটা কভার করে। এটা হচ্ছে মতিলাল ওসওয়াল। মতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ড কোম্পানি এই ইটিএফ এই ইন্ডেক্সটাকে কভার করে। ইটিএফটার নাম হচ্ছে এমও নিফটি 500, ঠিক আছে। এমও নিফটি 500 যদি সার্চ করো তাহলে তুমি এই ইটিএফটা পেয়ে যাবে নিজের জিরোধা এবং এঞ্জেল ওয়ান, ঠিক। নেক্সট ইটিএফ হচ্ছে নিফটি মিড ক্যাপ 150। ওকে, এখানে দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল সার্ভিস, ক্যাপিটাল গুডস, এইসব সেক্টরগুলো রয়েছে এই ইন্ডেক্সের মধ্যে। যেমন ব্যাংকের মধ্যে ইয়েস ব্যাংক দেখতে পাচ্ছ, পলিসি বাজার দেখতে পাচ্ছ, এইইউ দেখতে পাচ্ছ, সুন্দর ফাইন্যান্স দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইসব কোম্পানিগুলো রয়েছে। নেক্সট হেলথ কেয়ারের মধ্যে সেরকম রয়েছে, ইনফরমেশন টেকনোলজির মধ্যে রয়েছে, অটোমোবাইলসের মধ্যে রয়েছে, ঠিক, ক্যাপিটাল গুডসের মধ্যে রয়েছে, ঠিক আছে। এগুলো সব দেখছো, এইসব কোম্পানিগুলো এগুলো হচ্ছে এক একটা মিড ক্যাপ কোম্পানি। এবং এইসব 150টা মিড ক্যাপ কোম্পানি নিয়ে রয়েছে আমাদের মিড ক্যাপ ইন্ডেক্স 150 মিড ক্যাপ ইন্ডেক্স। আমি কোন ইটিএফ কে ইউজ করি এই ইন্ডেক্সকে টার্গেট করার জন্য, আমি ইউজ করি মিরা অ্যাসেটের মিড ক্যাপ ইটিএফ, ঠিক আছে। মিড ক্যাপ ইটিএফ MIDCAP ETF, মিড ক্যাপ ইটিএফ সার্চ করে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সো নেক্সট ইটিএফ হচ্ছে নিফটি মিড ক্যাপ 100। নিফটি মিড ক্যাপ 100 যে ইন্ডেক্সটা রয়েছে, সেটা মূলত এই সব সেক্টরগুলোকে কভার করে, ঠিক আছে। এবং এই ইন্ডেক্সটাকে আমি টার্গেট করার জন্য কোন মিউচুয়াল ফান্ডটাকে ইউজ করছি, MOM 100, অর্থাৎ মতিলাল ওসওয়াল মিড ক্যাপ 100, এই ইটিএফটার নাম, ঠিক আছে। নেক্সট স্মল ক্যাপ 250 ইটিএফ ইন্ডেক্স, মানে এমন সব কোম্পানি যেগুলো স্মল ক্যাপের 250টা টপ কোম্পানি, এবং এই কোম্পানিগুলো নেক্সট মিড ক্যাপ কোম্পানি এবং তারপরে লার্জ ক্যাপ কোম্পানি হতে পারে। সো এই ইন্ডেক্সটাকে টার্গেট করার জন্য আমি ইউজ করছি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের এই HDFC SML 250 ইটিএফ। ওকে,
তো এগুলো হলো আমাদের ব্রডার যে মার্কেট, ব্রডার যে সেক্টরটা বললাম সেই সেক্টরের ইন্ডেক্সগুলো, ঠিক আছে? তো এবারে যাচ্ছি আমি সেক্টোরিয়ালের মধ্যে, ঠিক আছে? তো সেক্টোরিয়ালের মধ্যে যদি যাই তো দেখতে পাই সেক্টোরিয়ালের মধ্যে কোন সেক্টোরিয়াল মানে কি, মানে এক একটা, বাট যেমন আগেরগুলোতে ছিল এক একটা ব্রডার মার্কেটের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর, ওকে? এবার আমি ডাইরেক্টলি এই এক একটা সেক্টরকে টার্গেট করছি, মানে ধরে নাও কোনো একটা সময় আইটি খুব বেশি ডেভেলপ করছে, তো আইটি খুব বেশি ডেভেলপ করছে মানে কি, মানে আইটি ইন্ডেক্স খুব বেশি বাড়বে, এবং আইটি ইন্ডেক্স বাড়লে আইটি ইটিএফ বাড়বে। তো সেই টাইমে আমার আইটিতে বেশি টাকা ইনভেস্ট করাটা ইম্পর্টেন্ট হয়ে যায়। সিমিলারলি অটোতে, সিমিলারলি ব্যাংকে, সিমিলারলি অন্যান্য যেসব সেক্টরগুলো রয়েছে সেগুলোতে। তো নিফটি অটো মানে কি? নিফটি অটো মানে হচ্ছে যে ইন্ডিয়া যেসব টপ অটো কোম্পানি, সেই অটো কোম্পানিগুলো মিলিয়ে যে ইন্ডেক্স, সেটা হচ্ছে নিফটি অটো ইন্ডেক্স, ওকে? সেই নিফটি অটো ইন্ডেক্সের মধ্যে কোন কোন সেক্টরগুলো রয়েছে, সরি কোন কোন কোম্পানিগুলো রয়েছে, সেগুলো আমি এখানে দেখে দিচ্ছি। এখানে হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি, টাটা মোটরস, বাজাজ অটো, টিভিএস, হিরো মোটর, এইচআর মোটরস, আরও বাকি যেসব কোম্পানিগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে এখানে দেখা যাচ্ছে। এবং এটাকে আমি কোন মিউচুয়াল ফান্ড দিয়ে আমি এটা কভার করি, আমি এটাকে নিপন ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড কোম্পানি দিয়ে কভার করি, এবং ইটিএফটার নাম হচ্ছে অটো বিজ, ওকে? এরপর চলে আসছে আমি নেক্সট ইটিএফ এ। নেক্সট ইটিএফ হচ্ছে আমাদের, সরি, নেক্সট ইটিএফ হচ্ছে নিফটি ব্যাংক। নিফটি ব্যাংক মানে কি, তোমরা দেখলে সব ব্রডার মার্কেটের মধ্যে ব্যাংক সবচেয়ে উপরে। কেন কেন ব্যাংক সবচেয়ে উপরে? কারণ একটা দেশকে সবচেয়ে বেশি স্ট্রং সাপোর্ট দেয় একটা আমাদের দেশের ব্যাংকিং সেক্টর, ওকে? তাই ব্যাংকিং সেক্টরে টাকা যদি ইনভেস্ট না করছো তাহলে সবচেয়ে বেশি ভুল করছো তুমি। তাই ব্যাংকিং সেক্টরে ইনভেস্ট করা খুবই জরুরি, ঠিক আছে? তাই ব্যাংকিং সেক্টরে আমি ইনভেস্ট করি, এবং এটাকে আমি কভার করি ব্যাংক বিস দ্বারা। নিপন ইন্ডিয়ার যে একটা ইটিএফ ব্যাংক বিস, সেটা দিয়ে আমি এটাকে কভার করি, ঠিক আছে? সো এরপর হচ্ছে নিফটি আইটি। আমি বাকি যে এইদিকে আছে ফাইন্যান্সিয়াল সার্ভিস, এগুলোতে আমি এখন ইনভেস্ট করছি না, ফিউচারে আমি ইনভেস্ট করার ব্যাপারে ভাববো, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে নিফটি আইটি। বড় বড় আইটি কোম্পানিগুলো নিয়ে আমাদের যে ইন্ডেক্স, সেটা হচ্ছে নিফটি আইটি ইন্ডেক্স। এবং এর মধ্যে কোন কোন কোম্পানিগুলো রয়েছে? ইনফোসিস, টেক মাহিন্দ্রা, টিসিএস, উইপ্রো, এইচসিএল, পারসিস্টেন্ট, এলটিআই মাইন্ডট্রি, কোফোর্স, এমফাসিস অ্যান্ড এলটিটিএস, ওকে? সো এই কোম্পানিগুলো নিয়ে আমাদের আইটি সেক্টর, এবং এটাকে আমি কভার করি কোন ইন্ডেক্স, কোন ইটিএফ দিয়ে? নিপন ইন্ডিয়ার আইটি বিস, ঠিক আছে? এই যে নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের একটা ইটিএফ, সেটা হচ্ছে আইটি বিস, ঠিক আছে? সেটাতে আমি এটাকে কভার করি। নেক্সট হচ্ছে নিফটি ফার্মা। ফার্মা মানে কি? মানে এমন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, অর্থাৎ যেসব যেসব কোম্পানিগুলো মেডিসিনস বানায়, দিয়ে ফার্মাসিউটিক্যাল ইকুইপমেন্ট বানায়, এইসব কোম্পানিগুলো নিয়ে আমাদের আমাদের ফার্মা সেক্টর, ঠিক আছে? এবং ফার্মা সেক্টরকে আমি কভার করি কি দিয়ে? ফার্মা বিস দিয়ে, ঠিক আছে? ওকে। নেক্সট হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাংক, ঠিক আছে? আগের যেমন আমি বললাম ব্যাংক বিস দিয়ে আমি ব্যাংক সেক্টর মানে প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংক দুটোই কভার করি, কিন্তু শুধুমাত্র প্রাইভেট ব্যাংকে কভার করার জন্য আমি ইউজ করি আমাদের প্রাইভেট ব্যাংক আইইটিএফ, ওকে? এবং এটা আমি কোন মিউচুয়াল ফান্ড থেকে নিচ্ছি? আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড থেকে, ঠিক আছে? এরপর নেক্সট হচ্ছে আমাদের পিএসইউ ব্যাংক। পিএসইউ ব্যাংক মানে কি? পাবলিক সেক্টর যেসব ব্যাংক রয়েছে, অর্থাৎ সরকারি ব্যাংক। যে সরকারি ব্যাংকগুলো কভার করার জন্য আমি যে ইটিএফটা ব্যবহার করছি, সেটা হচ্ছে পিএসইউ পিস, ওকে? পিএসইউ ব্যাংক পিস, ওকে? সো নেক্সট হয়ে গেল আমাদের রিয়ালিটি। রিয়ালিটি মানে কি? রিয়ালিটি মানে হচ্ছে রিয়েল স্টেট বিজনেস যেসব কোম্পানিগুলো করছে, সেই সব কোম্পানিগুলোকে নিয়ে। এবং রিয়েল স্টেটে আমি খুব বেশি বুলিশ এই কিছুদিনের মধ্যে। এমো রিয়েলিটি যে আমার ইটিএফ, সেটা দিয়ে আমি রিয়েলিটি ইন্ডেক্সটাকে কভার করি, এবং এর মধ্যে যেসব স্টকগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এরপরে চলে যাচ্ছি ডাইরেক্টলি আমাদের থার্ড নাম্বার যে টাইপ, সেটাতে ইকুইটির থার্ড নাম্বার টাইপ হচ্ছে থিমেটিক। থিমেটিকের মধ্যে খুব বেশি ইটিএফ আমি ইনভেস্ট করি না। থিমেটিকের মধ্যে মূলত আমি দুটো ইটিএফকে নিয়েছি, সেটা হচ্ছে নিফটি সিপিএসসি ইন্ডেক্স। নিফটি সিপিএসসি মানে কি? যেসব গভর্নমেন্ট কোম্পানি, ঠিক আছে? আগে যেটা বললাম যেমন গভর্নমেন্ট ব্যাংক, ঠিক আছে? গভর্নমেন্ট ব্যাংক নয়, এগুলো হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি। যেসব গভর্নমেন্ট কোম্পানিগুলোকে নিয়ে যেসব ইন্ডেক্স, সেটা হচ্ছে আমাদের সিপিএসসি ইন্ডেক্স, ঠিক আছে? এই কোম্পানিগুলোতে, এইসব গভর্নমেন্ট কোম্পানিগুলোতে ইনভেস্ট করার জন্য আমি যে ইটিএফটা ইউজ করি, সেটা হচ্ছে সিপিএসসি ইটিএফ, ঠিক আছে? নেক্সট যে থিমেটিক সেক্টরে আমি ইনভেস্ট করছি, সেটা হচ্ছে কি আমাদের নেক্সট হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার, ওকে? ইনফ্রাস্ট্রাকচারও সেম, আগে যেমন আমি বললাম যে রিয়েল স্টেট মানে মূলত ঘর বাড়ির জন্য, ঠিক আছে? সিমিলার ইনফ্রাস্ট্রাকচার যেসব কোম্পানি গুলো ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে, অর্থাৎ যেমন অয়েল অ্যান্ড গ্যাস বলো, পাওয়ার বলো, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস বলো, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস মানে সিমেন্ট, বালি দিয়ে রড, এইসব কোম্পানিগুলো, ঠিক আছে? এবং এই সেক্টরে আমি ইনভেস্ট করার জন্য আমি দুটো ইটিএফ ইউজ করছি, ঠিক আছে? একটা হচ্ছে ইনফ্রা আই ইটিএফ, যেটা আমি আইসিআইসিআই মিউচুয়াল ফান্ডের থেকে ইউজ করছি, আর আরেকটা হচ্ছে নিপন ইন্ডিয়ার ইনফ্রা বিজ, ঠিক আছে? এই দুটো ইটিএফ আমি ইউজ করছি। পরবর্তীকালে আমি দুটোর জায়গায় আমি একটাতে সুইচ করে যাব। তো এখন আপাতত দুটোতে ইনভেস্ট করছি, ঠিক আছে? এটা হলো থার্ড নাম্বার আমাদের টাইপ অফ ইকুইটি, ওকে?
নেক্সট আমাদের যে ইকুইটি হচ্ছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ইকুইটি, ঠিক আছে? এটাতে আমি আগে ইনভেস্ট করতাম না, কিন্তু এখন খুব বেশি বুলিশ হয়েছি এবং এখন খুব বেশি আমি ইনভেস্ট করছি। মোটামুটি আমাদের স্ট্র্যাটেজিক ইন্ডেক্স, এবং এইটা নিয়ে আমি একটা ভালো বড় 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 করে একটা ভিডিও বানাবো, একটা ফুল ফেজ ভিডিও বানাবো, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কোন কোন স্ট্র্যাটেজিক ইন্ডেক্সে আমি ইনভেস্ট করছি এবং কোন কোন ইটিএফ দিয়ে, ঠিক আছে? তো আপাতত এগুলো হলো এই চারটে হলো আমাদের ইকুইটির যে ইন্ডেক্স এবং সেটার উপর ভিত্তি করে যেসব ইটিএফ সেগুলো। নেক্সট হচ্ছে কি, আমি অলরেডি দুটো বললাম, একটা হচ্ছে বন্ড, একটা হচ্ছে ইকুইটি। ইকুইটির মধ্যে চারটে। নেক্সট হচ্ছে আমাদের কমোডিটি সেক্টর বা কমোডিটি ইন্ডেক্স, এবং কমোডিটি ইন্ডেক্সকে আমি দুটো ইটিএফ দিয়ে কভার করি, এবং দুটো ইটিএফ যে ইন্ডেক্সকে ফলো করি সেই ইন্ডেক্স দুটো হলো কি, গোল্ড এবং সিলভার, ঠিক আছে? অর্থাৎ সোনা এবং চাঁদি। ঠিক, সোনা এবং চাঁদি। সোনাকে টার্গেট করার জন্য আমি যে ইটিএফটা ইউজ করছি সেটাকে বলে গোল্ড বিস, এটা নিপন ইন্ডিয়ার একটা মিউচুয়াল ফান্ড। এবং চাঁদিকে অর্থাৎ রূপোকে টার্গেট করার জন্য যে আমি ইটিএফটা ইউজ করি সেটা হচ্ছে সিলভার বিস, সেটাও একটা নিপন ইন্ডিয়ারই একটা ইটিএফ। এবং এই দুটো ইটিএফে আমার সবচেয়ে বেশি হোল্ডিং রয়েছে। অর্থাৎ আমি যদি 5 লাখ টাকা ইনভেস্ট করি, তো 5 লাখের মধ্যে 1 লাখ টাকা আমি ইনভেস্ট করি মূলত এই গোল্ড এবং সিলভার বিসে। কেন? কারণ এই দুটো যখন মার্কেট ডাউনফল হয় তখন মার্কেটে খুব ভালো একটা সাপোর্ট দেয়। মার্কেট যদি 5% ডাউন হয়ে গেলো ধরে নাও, কিন্তু এই গোল্ড এবং সিলভার অতটা ডাউন হয় না এবং মার্কেটে একটা সাপোর্ট দেয়, আমার পোর্টফোলিও অতটা বেশি রেড হয়ে যায় না, ঠিক আছে? তো তাই আমি খুব বেশি সিলভার এবং গোল্ডকে ইউজ করি, এবং এটা অ্যাজ এ হেজ ফান্ড আমার পোর্টফোলিওর মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেট কি, মূলত আমি ইউএসকে টার্গেট করি। ইউএসএ যে দুটো বড় সব কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিগুলো টার্গেট করার জন্য আমি দুটো ইটিএফ মূলত ইউজ করি। একটা হচ্ছে মতিলাল ওসওয়ালের মুন 100 ইটিএফ, এবং নেক্সট হচ্ছে মাফাং ইটিএফ। মাফাংটা মিরা অ্যাসেটের ইটিএফ, এবং আমি সেটাকে ইউজ করছি, ঠিক আছে? আমি এই সব ইটিএফগুলোতে একসাথে ইনভেস্ট করি। প্রায় অ্যাপ্রক্স 28 to 29 ইটিএফ রয়েছে, এবং ফিউচারে আমি আরও কিছু ইটিএফকে অ্যাড করবো। প্রায় 30 to 35 ইটিএফকে আমি ট্রাই করছি টার্গেট করার, কিন্তু আপাতত এই 28 ইটিএফে আমি ইনভেস্ট করছি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিওটা থেকে তোমরা কিছু ভালোভাবে জানতে পেরেছো, এবং ইটিএফগুলো যেসব ইটিএফগুলো রয়েছে কোন সেক্টরকে, কোন ইন্ডেক্সকে টার্গেট করে কোন ইটিএফ তৈরি করা হয়েছে, ঠিক আছে? এবং তাদের মূলত কারণ কি, সেই ইন্ডেক্সটা কিসের জন্য আমি ইউজ করছি আমার পোর্টফোলিওতে, যেমন সিলভার এবং গোল্ডটাকে বললাম, ঠিক আছে? সেইভাবে আমি তোমাদেরকে জানালাম। এবং একটা, আমি এই ভিডিওটাতে আমি একটা জিনিস কমপ্লিটলি বলতে পারবো না, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি ইন্ডেক্স, ঠিক আছে? এই স্ট্র্যাটেজি ইন্ডেক্স আমি একটা খুব ভালোভাবে একটা বড় ভিডিও বানাবো, কারণ এটা একটা আমার ফেভারিট একটা ইন্ডেক্স হচ্ছে, তাই আমি এটাকে এই ভিডিওর মধ্যে কভার করলাম না, ঠিক আছে? তো আপাতত এতটাই এই ভিডিওর মধ্যে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং ইটিএফ জার্নি যদি জুড়তে চাও এবং ইটিএফ থেকে প্রফিট কামাতে চাও আমার মতো, তাহলে এই ভিডিওটাকে লাইক শেয়ার করার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি লার্নিং, হ্যাপি ট্রেডিং। থ্যাংক ইউ।